এইবার আমরা আসব মহাপ্রভুর ভ্রমণ। মহাপ্রভু বিবাহ করার পর বেশ কিছুদিন গত হয়ে গেল। একদিন মহাপ্রভু বলছেন, ওমা অনেক দিন গত হয়ে গিয়েছে, আমি তো আমার পিতৃভিটা সেই শ্রীহট্টের আদি বাড়িটা দেখি নাই। জন্ম তো নবদ্বীপে হয়েছে, অতএব আমার পিতৃপুরুষের আদি ভিটা মাটি আমি দর্শন করতে যাব আর বিভিন্ন স্থান দর্শন করতে যাব। শুনেছি ওখানেও নাকি অনেক তীর্থ আছে, তাই সেই সমস্ত তীর্থ আমি দর্শন করতে যাব, আপনি আমাকে বিদায় দেন। বঙ্গদেশে যাওয়ার জন্য মহাপ্রভু প্রস্তুত হয়ে গেলেন। তবে কতদিনে ইচ্ছা হইল ভগবান, বঙ্গদেশে দেখিবারে ইচ্ছা হইল তান। তবে প্রভু জননীরে প্রভুদ বচন বলিলা, কতদিনে প্রবাস করিতে তিনি চলিলা। লক্ষ্মীপতি বলিলেন, গৌর সুন্দর জননীর সেবা তুমি করিও নিরন্তর। লক্ষ্মী দেবীকে বললেন যে দেখো, আমি তো বাংলাদেশে যাব, বাংলাদেশ না তখন বঙ্গদেশ, আমি বঙ্গদেশ ভ্রমণ করতে যাচ্ছি, অতএব তুমি কিন্তু আমার মায়ের যত্ন নিও, মায়ের খেয়াল নিও, নিরন্তর মায়ের সেবা করো। তবে কতদিনে প্রভু আপ্তবর্গ লইয়া চলিলেন বঙ্গদেশে হরষিত হইয়া। এবার মহাপ্রভু রওনা হলেন বাংলাদেশ যাওয়ার জন্য। আচ্ছা, অন্য কোনো তীর্থে কিন্তু এখনো যান নাই, নবদ্বীপে জন্ম হয়েছে, এখন নবদ্বীপে আছেন, এইবার প্রথম তিনি বেরিয়েছেন ভ্রমণ করতে, নবদ্বীপের বাইরে এইবার বেরিয়েছেন, আর বেরিয়ে সর্বপ্রথমই তিনি বাংলাদেশে রওনা হয়েছেন। যদিও বাংলাদেশটা পাণ্ডবর্জিত দেশ ছিল বলে অপবিত্র ছিল, কিন্তু মহাপ্রভু গিয়ে সেই দোষ কাটিয়ে দিলেন, অপবিত্রকে পবিত্র করে দিলেন। সেই বঙ্গদেশে মহাপ্রভু রওনা হলেন। এবার পদ্মাবতী নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন, আর সেখান থেকে কৌতুক করে জল খেললেন, জল খেলে সেখান থেকে রওনা হলেন। আচ্ছা, বঙ্গদেশে যেই সমস্ত ব্যাকরণের পড়ুয়ারা ছিল, তারা তো মহাপ্রভুর টিপ্পনী ওরা পড়েন, তাই এখন যিনি টিপ্পনী লিখেছেন, এত বড় পণ্ডিত আসতেছেন, তাকে দেখার জন্য সবাই এসে ভিড়। তাই একে অন্যে সবাই ডাকতেছে, আয় আয় সবাই আয়, সেই ব্যাকরণের প্রধান পণ্ডিত নিমাই পণ্ডিত আজকে আমাদের এখানে আসতেছেন গো, তিনি হলেন গৌরাঙ্গ, গৌর সুন্দর, চলো চলো দেখার জন্য। তোরা দেখিবি যদি আয় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, তোরা দেখিবি যদি আয় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, তোরা দেখিবি যদি আয় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, তোরা দেখিবি আয় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সেতে মোহন বেশে তারা
মহাপ্রভু গিয়েছেন ভ্রমণ করার জন্য। শুনি সব বঙ্গদেশী আইল ধাইয়া, নিমাই পণ্ডিতের কাছে আসলো দণ্ডবত করিয়া। মহাপ্রভুকে দর্শন করার জন্য সবাই দণ্ডবতে প্রণাম করতে শুরু করলেন। হেন কৃপা দৃষ্টি প্রভু সবারে দেখান, 2 মাস এই কানে পরিলার বিদ্যমান। বঙ্গদেশে গিয়ে মহাপ্রভু 2 মাস অবস্থান করেছিলেন। আর 2 মাসের মধ্যে লক্ষ্মীপ্রিয়া দেবী তিনি মহাপ্রভুর অদর্শনে, মহাপ্রভুর বিরহে তিনি মারা গেলেন। এদিকে লোকে দেখলো কি একটা সর্প এসে লক্ষ্মীপ্রিয়াকে দংশন করেছে আর লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে। বাস্তবে ওটা সর্প নয়, বিরহরূপী সর্প। প্রভুর অদর্শনে তিনি থাকতে পারছেন না, লক্ষ্মীপ্রিয়া মারা গেছে। এই খবর কিন্তু এখনো বঙ্গদেশে গিয়ে পৌঁছে নাই। ঈশ্বর বিশ্বদের তিনি সহ্য করতে পারলেন না। আচ্ছা, মহাপ্রভু বঙ্গদেশে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে শুরু করলেন। বহু লোক এসে মহাপ্রভুর চরণে ধুলি দিয়ে তারা ধন্য হলেন। আর পাণ্ডবর্জিত দেশকেও মহাপ্রভু গিয়ে শুদ্ধ করে দিলেন। এবার কি হলো, মহাপ্রভু সর্বপ্রথম বঙ্গদেশে হরিনাম প্রচার করেছিলেন। নবদ্বীপে করেন নাই, নবদ্বীপে করেছেন গয়া থেকে ফিরে আসার পরে। আর বঙ্গদেশে আগেই করে নিয়েছেন প্রচার, গোপনে গোপনে, কেউ জানে না। দেখেন, চণ্ডাল পতিত আদি সজ্জন দুর্জন সবারে যাচিয়া প্রভু দিলা হরিনাম। মহাপ্রভু হরিনাম দান করেছেন সর্বপ্রথমে বঙ্গদেশে। বঙ্গদেশে যাওয়ার পরে সবাই মহাপ্রভুকে প্রণাম করতে এসেছেন। প্রভু বলছেন, যাও হরিভজন করো, হরিভজন করো, কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজন করো। সূচি বা অসুচি কিবা আচার বিচার না মানিয়া সবারে করিলা ভব নদী পার। বললেন, তোমরা যদি আমার বাক্য অনুসারে হরিনাম সংকীর্তন করো তাহলে তোমরা ভব নদী পার হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু আদেশ দিলেন, নাম সংকীর্তনের প্রভু নৌকা সাজাইয়া আর ভব নদী পার কইলা দুঃখিত দেখিয়া। অদি কলিহত জীব, তোমরা যদি উদ্ধার হইতে চাও তাহলে এই হরিনাম রূপী নৌকাকে আশ্রয় করো। अरे होली नामेर नौका कानी प्रभु साजाइया। होली नामेर नौका कानी प्रभु साजाइया। भव नदी पार कइलो दुखित देखिया। সবাইকে উদ্ধার করতে শুরু করলেন। হেন কালে করুণা নাহি শুনি কোন যুগে, এমন অবতার কোথায় বা মিলে। মহাপ্রভু যে হরিনাম প্রেম প্রচার করলেন আর কোন যুগে কোন অবতার এসে করেন নাই। সবারই পবিত্র করলেন, সমভাব করি রাধা কৃষ্ণের প্রেমলীলা অধিকার করলেন। রাধা কৃষ্ণের প্রেমলীলা অধিকার করলেন। বলে সবাই হরিনাম করো, সূচি অসুচি আদি কোনো কিছু নেই। দয়ার সাগর প্রভু সর্বলোকপতি করুণা প্রকাশ করলেন, শুদ্ধ করলেন মতি। বলে হরিনাম সংকীর্তন করতে করতে তোমাদের দেহ মন প্রাণ ইন্দ্রিয় সব শুদ্ধ হয়ে যাবে। অতএব মহাপ্রভু এই হরিনামের নৌকা নিয়ে এসেছেন। হরিনামের নৌকাতে যারা যারা উঠবেন তারা সবাই হরিনাম জপ করবেন। হরিনাম মালাতে জপ করা অতি উত্তম। যদিও আঙ্গুলে জপ করা যায়,
কিন্তু আঙ্গুলে জপ করতে গিয়ে লক্ষ্যটা আঙ্গুলের দিকে থেকে যায়, তো মালার দিকে লক্ষ্য রাখতে হয় না। মালা ধীরে ধীরে ওই মাথায় গিয়ে পৌঁছলে 108 বার হয়ে যাবে, তাই না? এই জন্য মালাতে 108টা করে গুটি আছে। তাই মালাতে জপ করলে মানে তাড়াতাড়ি ফল লাভ করা যায়, এবং সেই মালা তুলসীর মালা হলে অতি তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যায়। তাহলে মহাপ্রভু যে হরিনামের নৌকা নিয়ে এসেছিলেন, সেই নৌকাতে সর্বপ্রথম কাদেরকে তুললেন? বলে বঙ্গদেশের ভক্তদেরকেই তুলেছিলেন। আসুন আমরাও একটু উঠি তাহলে। বলে কে যাবি কে যাবি বঙ্গদেশে হরিনাম প্রেম প্রচার করেছিলেন। মহাপ্রভু যখন হরিনাম প্রেম প্রচার করতে করতে 2 মাস বঙ্গদেশে অবস্থান করেছিলেন, সেই সময়ে একজন বিরাট বড় কালী সাধক ছিলেন। সেই কালী সাধককে মা কালী রাত্রিবেলা স্বপ্নে দেখাচ্ছেন। নাম হলো তার তপন মিশ্র। সেই কালী সাধককে রাত্রিবেলা স্বপ্নে দেখাচ্ছেন, অরে তপন মিশ্র, তুমি যে এতদিন যাবৎ আমার সেবা করেছ, পূজা করেছ, এই সেবা পূজার ফল তুমি আজকে লাভ করতে পারবে। তুমি যে আমার এতদিন পূজা করেছ, সেই পূজার ফলস্বরূপ তুমি আজ লাভ করবে। আগামীকাল সকালে তোমাদের গ্রামেতে এসে উপস্থিত হবে কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু। ইনি হলেন স্বয়ং ভগবান।
অতএব আজকে থেকে তোমাকে আর আমার পূজা করতে হবে না, আজ থেকে তুমি মহাপ্রভুর পূজা করো, মহাপ্রভু সেবা করো, মহাপ্রভু স্বয়ং ভগবান। খবরদার এই কথা তুমি কাউকে বলিও না। আমার পূজা করো বলে আমি তোমাকে বলে দিলাম, আমার পূজার ফল ভগবানকে পাওয়া। তাই ভগবানের সঙ্গে তোমার মিলন করিয়ে দিলাম, সাক্ষাৎ করিয়ে দিলাম। আগামী করলে তুমি মহাপ্রভুর চরণে গিয়ে পড়ো। এইভাবে মা কালী যখন তপন মিশ্রকে বললেন, তপন মিশ্র পরের দিন সকালে স্নান টান করে তিনি মহাপ্রভুর কাছে আসলেন, এসে চরণে পড়লেন। পরে বললেন যে মহাপ্রভুর চরণে পড়ে দণ্ডবোধ করলে, দণ্ডবোধ করে তিনি সমস্ত স্বপ্ন বৃত্তান্তের কথা বললেন। বিপ্র বলে, আমি তো দিনহীন জন, অতএব কৃপা দৃষ্টি করো মোর সংসার মোচন। হে প্রভু, আপনি বলেন কি করলে পরে সংসার বন্ধন থেকে মুক্ত লাভ করতে পারবো? সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল কৃপা করে কহ মুরে, আপনি কৃপা করে বলুন আমি কি সাধ্য সাধন করব? প্রভু বলেন, বিপ্র তোমার ভাগ্যের কি কথা, কৃষ্ণ ভজিবারে চাও সেই সেই সর্বতা। ঈশ্বর ভজন তুমি করো গিয়ে ঘরে, কুটিনাটি পরিপাটি একান্ত হয়ে। চারিযুগে চারি ধর্ম রাখি কি চলে, সর্বধর্ম স্থাপিয়া ভগবান গেলেন নিজালয়ে। অতএব কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারিযুগে চারি ধর্ম জীবেরই কারণ। অতএব কলিযুগে নামযোগ্য সার, অন্য কোন ধর্ম করলে নাহি হইবে পার। এই সমস্ত উপদেশ কিন্তু মহাপ্রভু এখানে দেন নাই, পশ্চিমবঙ্গে দেন নাই, উনি পূর্ববঙ্গে সর্বপ্রথম এই তপন মিশ্রকে উপদেশ দিচ্ছেন। রাত্রি দিন নাম লো গাইতে শুইতে, যাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো বিপ্র কলিযুগে নাহি তপ যোগ্য, যেই জন কৃষ্ণ ভজে সে বড় মহাভাগ্য। অতএব গৃহে গিয়ে কৃষ্ণ ভজ তুমি, কুটিনাটি পরিপাটি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনামে তাহা মিলিবে কেবল। তিনি বললেন, তাহলে আমি হরিনাম কি নাম করব? মহাপ্রভু তখন সর্বপ্রথম এই হরিনামের দীক্ষা মন্ত্র দিলেন এই তপন মিশ্রকে। কি বললেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নামাবলী হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় এই তন্ত্র। এই সাধিতে সাধিতে যবে প্রমাণপুর হইবে, সাধ্য সাধন তত্ত্ব তুমি তখনই জানিবে। এই বলে মহাপ্রভু সেই তপন মিশ্রকে উপদেশ দিলেন এই 16 নাম 32 অক্ষর হরিনাম মহামন্ত্রের কথা। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলা সত্র পরিচ্ছেদের 21 নম্বর পয়ার হইতে 23 নম্বর পয়ার পর্যন্ত পরিষ্কারভাবে বর্ণন করা আছে যে এই কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হবে সর্বজীবের নিস্তার। তৃণ হইতে নিচু হইয়া সদা রইবে নাম, আপনি নিরভিমানী হইয়ে অন্য দিবে মান। তরু সম সহিষ্ণু হইবে বৈষ্ণব সকল, বৎসনা তারণে কিছু না করিবে কেবল। কাটিলেও তরু যেমন কিছু নাহি বলে, শুকাইয়া মরে তবু জলে নাহি মাগয়। এই মতন হইবে বৈষ্ণব, এই মতো বৈষ্ণব করে কিছু না মাগিবে, আর অযাচিত বিবৃত্তি করে শাকন্ন খাইবে। সদা নাম লইবে যথা লাভিতে সন্তুষ্ট, এই মতো আচার করিবে ভক্তি ধর্ম নিষ্ঠ। প্রভুর শ্রীমুখে শিক্ষা শুনিয়া দ্বিজবর, পুনর দণ্ডবত প্রণাম করিলেন বিস্তর। এই যে তপন মিশ্র, এই তপন মিশ্রকে সর্বত মহাপ্রভু এই 16 নাম 32 অক্ষর মন্ত্রে দীক্ষা দিয়েছেন। আসলে একা হলো নামাশ্রিত, একে মন্ত্রাশ্রিত বলা হয় না। মহাপ্রভু কাউকে পূর্ণ দীক্ষা মন্ত্র দিয়ে যান নাই, তিনি সবাইকে হরিনাম দিয়েছেন, হরিনাম মন্ত্র দিয়েছেন, হরিনাম করো হরিনাম করো। এই জন্য হরিনাম মহামন্ত্রের দ্বারা স্বরূপ। কারণ হরিনাম যদি কর্ণেতে গুরুমুখের থেকে না পাওয়া যায়, তাহলে কর্ণই শুদ্ধ হয় না, দেহ শুদ্ধ হয় না। তাই যে সমস্ত গুরুদেবরা দীক্ষা মন্ত্র দেন, তারা প্রথমেই তাদেরকে হরিনাম মন্ত্র দেন, তারপরে গিয়ে আসল দীক্ষা মন্ত্র দেওয়া হয়। মানে প্রথমে প্রাইমারি স্কুলে ভর্তি করান, তারপরে হাই স্কুলে নিয়ে যান, তারপরে কলেজ, ডিগ্রি কলেজে একবারে সোজাসুজি নিয়ে যান না। কারণ আগে ক্ষেত তৈরি করতে হবে, তারপরে বীজ বপন করতে হবে।
তাই দীক্ষার মধ্যে কি থাকে? বীজ থাকে। হরিনামের মধ্যেও বীজ আছে, হরে কৃষ্ণ রাম 3 বীজ আছে, কিন্তু হরিনামের আগে ক্লিং শব্দ নাই, হরিনামের শেষে সোয়া শব্দ নাই। এই জন্য হরিনামকে দীক্ষা মন্ত্র বলে গ্রহণ করা হয় না। হরিনাম কখন দীক্ষা মন্ত্র নয়, এটাকে বলা হয় নামাশ্রিত। আর হ্যাঁ, গুরুদেব আগে হরিনাম দিয়ে তাকে ক্ষেত তৈরি করেন, আগে ক্ষেত তৈরি করো, তারপরে আমি বীজ দিব। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। অতএব গুরুদেব বীজ কখন দেন? যখন তার ক্ষেত তৈরি হয়ে গেল তখন তাকে বীজ দিবেন। মানে যতক্ষণ পর্যন্ত আপনি আমিষ দ্রব্য ত্যাগ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত বীজ বপন করার মতো ক্ষেত্র আপনার তৈরি হয় নাই। এই হলো নিয়ম। এগুলো অনেক কথা আছে, যাই হোক। তাই মহাপ্রভু কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে পাইবে সর্বজীবেরও নিস্তার। এই জন্য মহাপ্রভু নাম, সবাইকে নাম হরিনাম উপদেশ দিলেন। সদা নাম লইবে, খাইতে শুইতে যথাযথা নাম লইবে, এইভাবে মহাপ্রভু উপদেশ দিলেন। মহাপ্রভুর এই উপদেশ পাইয়ে ওই বঙ্গদেশের তপন মিশ্র হরিনাম করতে করতে তিনার সংসার বন্ধন মুক্ত হয়ে গেল। তারপরে তিনি কাশীতে চলে আসলেন, কাশীতে এসে বাস করলেন, আর সেখানেও তিনি মহাপ্রভুর সঙ্গ করেছিলেন। মহাপ্রভু 2 মাস বঙ্গদেশে অবস্থান করেছেন। তাহলে হরিনামের এমন মহিমা, হরিনামের দ্বারা কি হয়? সংসার বন্ধন নাশ হয়, সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে জীব ভবসাগর পার হইতে পারে। আচ্ছা, আর কাকে আপনারা দেখেছেন হরিনামের মহিমা? হনুমান। হনুমান কি করতেন? সদা রাম নাম জপ করতেন। আমরা হরে কৃষ্ণ রাম সবই জপ করি। মহাপ্রভু বলছেন এই 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর মধ্যে 4 বার রাম নাম, 4 বার কৃষ্ণ নাম, আর 8 বার হরে নাম আছে। এই 4 বার যে রাম নাম দেওয়া আছে, এই 4 রামকে ভগবান শ্রীকৃষ্ণকে এখানে রাম শব্দে সম্বোধন করা হয়েছে। এখানে দশরথ পুত্র রামের কথা নয়, এখানে বলরামের কথা নয়, এখানে পরশুরামের কথা নয়। রমণ ইতি রাম, কারণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীর সঙ্গে রমণ করেছেন বলে তিনাকে রমণ ইতি রাম বলা হয়েছে। আর এখানে যে 8 বার হরে শব্দ দেওয়া আছে, এই 8 বার হরে শব্দের মধ্যে 4 হরে কৃষ্ণ, 4 হরে হলেন রাধা। কারণ রাধা রানীর এক নাম হলো হরা, আর হরা শব্দের সম্বোধনে এক বচনে হরে হয়েছে। তাই হরে কৃষ্ণ বললে যুগল নাম উচ্চারণ হয়ে যায় রাধা কৃষ্ণ। বুঝতে পেরেছেন? তাই হরিনামের এমনই মহিমার কথা বর্ণন করে গিয়েছে। এই হরিনামের দ্বারা সবাই উদ্ধার হইবেন। তাই আজকে হরিনামের উপরে একটি কীর্তন করে ভাগবত কথা আজকের মতন এখানেই বিশ্রাম দেব। হরে রাম জপতে হনুমানা, এসে মন্ত্র কি মহিমা কো सारी जगे में माना। हरे राम जपते हनुमाना, ऐसे मंत्र की महिमा को सारी जगे
जजमान कृपया परशुरामश्च सत्यव्य चिरजीविनो जजमानं गृहनित्यं सुखदाम सिद्धयाम सदा मार्कण्डेय ऋषिवय अमर प्रत्ययमस्तता এইভাবে দেখে সবাই উদ্ধার হয়ে গেল। যাই হোক, মহাপ্রভুর লীলা কথা আমরা আস্বাদন করলাম। বঙ্গদেশ থেকে মহাপ্রভু যখন ফিরে আসলেন, এসে সচিমার চরণে প্রণাম করলেন। সচিমা তখন বললেন যে তোমার বধূ লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে তিনি মারা গিয়েছেন। মহাপ্রভু সাধারণ মানুষ যেভাবে একটু দুঃখ প্রকাশ করে, সেইভাবে তিনি দুঃখ প্রকাশ করলেন। বিশেষ চলেন প্রভু দেখিয়া শ্রীভট্টীয়। আর এইভাবে মহাপ্রভু
আসলে। অতএব আগামী কল্য হইতে মহাপ্রভুর পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। আমরা মহাপ্রভুর জীবনে 18 বৎসরের লীলাকথা আলোচনা হয়েছে, আগামী বছর 19 বৎসরের লীলা আলোচনা হবে। মানে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করবেন, গয়াধামে যাবেন, সেখান থেকে আসবেন, জগাইমাদের উদ্ধার, কাজী উদ্ধার ইত্যাদি লীলা কিন্তু আগামী কল্য আমাদের আলোচনা হবে। এবং চেষ্টা করব আগামী কল্য আমরা সন্ন্যাস পর্যন্ত যাওয়ার জন্য। দেখা যাক মহাপ্রভু সন্ন্যাস লীলা, তারপরেও আরো 4 দিন থাকবে তো বাকি। এইভাবে 7 দিন আমরা চৈতন্য ভাগবত কথায় আলোচনা করব। আজকের মতো ভগবতীয় কথা এখানে বিশ্রাম। যদম করো পদকষ্ট মাত্রা হীনষ্ট ইয়দ্ভবে তৎসর্বক্ষমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। শ্রী ভাগবত ভগবান কি জয়। आरती पापियों को पाप से ही आरती। Krishna 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 Krishna
निताई गौर हरि वल्लभ हरि बोल, निताई गौर हरि वल्लभ